হ্যাঁ, হ্যালো বন্ধু, হ্যালো। চলো এই কোশ্চেনটা করি। 10 নম্বরের কোশ্চেন তো। চলো, নিজের প্রোগ্রামিং এর কোশ্চেন। আমি ক্যামেরাটা অন করছি। জাস্ট দেখে বলবো যে ক্যামেরাটা কিভাবে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? ক্যামেরাটা কি ভালোভাবে দেখা যাচ্ছে? হুম। না। ভালোভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে না? চলো। হুম। তো এখানে আমাদের দেওয়া আছে সেন্টার পয়েন্ট, প্রান্তিক বিন্দু সমূহ আমাদেরকে নির্ণয় করতে হবে। আর কনস্ট্রেন্ট গুলো কি কি আছে ওটা দেখে নিই। কনস্ট্রেন্ট গুলো আমাদের আছে 3x প্লাস 5y লেস ইকুয়ালস টু 10। আর 2 নম্বরে 5x প্লাস 3y লেস ইকুয়ালস টু 15। আর 3 নম্বরে, আচ্ছা, x আর y ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরে গেলাম। তো তার মানে দুটো এখানে সরলরেখা আসছে। প্রথম যে সরলরেখাটা হচ্ছে ওটা হচ্ছে 3x প্লাস 5y ইকুয়ালস টু 10। আর দ্বিতীয় নম্বর সরলরেখাটা হচ্ছে 5x প্লাস 3y ইকুয়ালস টু 15। ঠিক আছে, এবারে এই দুটোতে আমাদেরকে x ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 0 দিয়ে আমাদেরকে অক্ষদ্বয়ের যে ছেদবিন্দু আছে ওটা আমাদেরকে দেখতে হবে। তো 1 নম্বর যে সরলরেখা আছে তাতে আমি যদি x ইকুয়ালস টু 0 দিয়ে দিই, তো y আমার তখন কত আসবে? 5y ইকুয়ালস টু 10 হবে। মানে হচ্ছে y ইকুয়ালস টু হবে 2। ঠিক আছে, মানে এর বিন্দুটা কি হবে? 0,2 হবে। এবারে y ইকুয়ালস টু যদি 0 দিয়ে দিই, তো দেখো 3x ইকুয়ালস টু 10 হবে। তার মানে x ইকুয়ালস টু কি হবে? 10/3, মানে অ্যাপ্রক্সিমেটলি 3.33। ঠিক আছে, তো এটার যে বিন্দুটা হবে ওটা হচ্ছে 10/3, 0। ঠিক আছে, আর দ্বিতীয় নম্বর যে সরলরেখাটা তৈরি হয়েছে ওটার এক্স যদি 0 করে দিই, তো তখন কি হবে? 3y ইকুয়ালস টু 15 হবে। মানে y ইকুয়ালস টু হবে কত? 5। মানে বিন্দুটা কি হবে? 0,5। ঠিক আছে, আর y ইকুয়ালস টু যদি 0 করে দিই তাহলে কি হবে? 5x ইকুয়ালস টু 15 হয়ে যাবে। মানে x ইকুয়ালস টু হবে 3। মানে এর বিন্দুটা কি হবে? 3,0। ঠিক আছে, সো এবারে এই দুটোর মানে এক্স আর ওয়াই কে আমরা ফার্স্টে নির্ণয় করি। ঠিক আছে, তো দেখো এইটার মধ্যে আমি একটা কাজ করছি। আহ প্রথমটাতে আমি 3 দিয়ে গুণ করছি। ঠিক আছে, এটা ভাবো যে এটা 1 নম্বর, আর এটা ভাবো যে 2 নম্বর আমাদের ইকুয়েশন। ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশনের সঙ্গে আমি 3 দিয়ে গুণ করছি। ঠিক আছে, আর দ্বিতীয় ইকুয়েশনের সঙ্গে আমি 5 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তো ফার্স্ট ইকুয়েশনের সঙ্গে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি আসবে? 9x প্লাস 15y ইকুয়ালস টু 30। আর এখানে কি হবে? 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 25x প্লাস 15y ইকুয়ালস টু 75। ঠিক আছে, 5×9 = 75। এবারে দেখো এটাতে কি আসছে, দেখো মাইনাস 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 করে দিই। দেখো এখানে +15 -15 কেটে যাচ্ছে। আর এখানে কি আসছে? এখানে আসছে তোমার -16x। আর এখানে আসছে 35, আই থিঙ্ক, সরি, 45, -45। মানে x এর ভ্যালুটা কি আসছে আমাদের? 45/16 এটা আমাদের আসছে। এবারে এর ভ্যালু, x এর ভ্যালুটা তো পেয়ে গেলাম। এবারে y এর ভ্যালুটা আমি বার করে নিই। y এর ভ্যালুটা জাস্ট 1 নাম্বার যে সমীকরণটা আমরা পেয়েছি তাতে এর ভ্যালুটা পুট করে দিচ্ছি বাই 16। তো আমি y এর ভ্যালুটা পেয়ে যাব 5y ইকুয়ালস টু 10।
ঠিক আছে। সো 5y ইকুয়ালস টু কি হবে 10 মাইনাস, দেখো 10 মাইনাস 135/16। তো দেখো এটা বেসিক্যালি কি হয়ে যাবে 160 মাইনাস 135/16 মানে কত 25/16। হলো। আর y ইকুয়ালস টু তাহলে কত হবে 25/16 ইন্টু 1/5 মানে 5 দিয়ে 5 মানে y 5 ইকুয়ালস by টু হবে 16. 5/6। হ্যাঁ। সো আমাদের যে ছেদ বিন্দুটা হবে সেই ছেদ বিন্দুটা কি হবে 45/16, 5/16। ঠিক আছে। এবারে আমাদের কাছে যে প্রান্তিক যে বিন্দু সমূহ আসছে সেগুলো কি কি আসছে। প্রথমত আসছে মূল বিন্দু, ঠিক আছে। মূল বিন্দুটা কি 0,0। তারপরে আসছে কি, তারপরে আসছে y অক্ষের উপর, ওটা কি 0,2। তারপরে